সুপ্রিয় এসএসসি শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা কথা বলবো বোর্ড সিলেবাসের খাতা কিভাবে দেখা হয়। আজকে আমরা টোটাল 6টি বিষয় নিয়ে কথা বলবো। 1 নম্বর হচ্ছে ফেল করলে খাতা কিভাবে দেখা হয়। 2 নম্বর হচ্ছে নাম্বার বৃদ্ধির খাতা কিভাবে দেখা হয়। 3 নম্বর হচ্ছে সৃজনশীল প্রশ্ন কিভাবে দেখে। 4 নম্বর হচ্ছে নৈর্ব্যক্তিক অংশ কিভাবে দেখে। 5ম হচ্ছে কম্পিউটার কি নাম্বার দিতে ভুল হয়। 6ষ্ঠ হচ্ছে অতিরিক্ত সুবিধা কি প্রদান করা হয়। যদি আমরা বোর্ড চ্যালেঞ্জ করি তাহলে কি আমাদেরকে অতিরিক্ত সুবিধা প্রদান করা হবে। বুঝতে পারতেছেন ভিডিওটা খুবই মূল্যবান, তাই কেউ ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। নিশ্চয় আল্লাহ তাআলা সর্বোত্তম পরিকল্পনাকারী আশা রেখে আজকে আমরা আমাদের ভিডিও শুরু করতেছি। 1ম নম্বর প্রশ্ন হচ্ছে ফেল করলে খাতা কিভাবে দেখা হয়। দেখুন, যদি কেউ বোর্ড চ্যালেঞ্জের জন্য আবেদন করে তাহলে যে খাতাটার জন্য আবেদন করবে প্রথমে বোর্ডের কর্মচারীরা ওই খাতাটা দেখবে। দেখার পরে তোমার প্রথমে দেখবে ওরা তোমার রোল নম্বর আর রেজিস্ট্রেশন নম্বর ঠিক আছে কিনা। কেননা প্রতি বছর কিন্তু যারা ফেল যায়, টোটাল কোনো নাম্বার পায় না, একদম ফেল যায়, তা বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু তাদের রোল নম্বর আর রেজিস্ট্রেশন নম্বর ভুল হয়। দেখার পরে রোল নম্বর আর রেজিস্ট্রেশন নম্বর যদি ভুল হয় তাহলে এটা সংশোধন করবে। আর যদি রোল নম্বর আর রেজিস্ট্রেশন নম্বর ঠিক থাকে তাহলে তোমাদের যে নাম্বার দিছে সিরিয়াল নাম্বার দিছে নাম্বারগুলো যোগ করবে। যোগ করার পর যদি নাম্বার ভুল হয় তাহলে নাম্বারগুলো সংশোধন করবে। আর যদি নাম্বারও ঠিক থাকে তাহলে কোথাও নম্বর কম দিছে সেটা দেখবে, কোথাও কি নাম্বার না দিয়ে চলে গেছে, এই টোটাল বিষয়গুলো দেখে তোমাদেরকে নাম্বারগুলো দেবে। দেখুন, আমাদের 2য় নম্বর প্রশ্ন হচ্ছে নাম্বার বৃদ্ধির খাতা কিভাবে দেখা হয়। একদম নড়াচড়া করে কথা বলবো না, ডাইরেক্টলি আনসারটা বলে দেবো। আমাদের নাম্বার বৃদ্ধির খাতা দেখা হয় প্রথমে সরাসরি ওরা কি করবে, খাতার ভিতরে চলে যাবে। কেননা যদি আমার রোল নম্বর আর রেজিস্ট্রেশন নম্বর ভুল হতো তাহলে আমার টোটাল কোনো ফেল আসতো, কোনো নাম্বারে আসতো না। তাই সরাসরি ওরা খাতার ভিতরে ঢুকবে। খাতার ভিতরে ঢুকার পরে যে জিনিসটা বেশিরভাগ দেখবে, নাম্বার দিতে কোথাও কি ভুল হয়েছে, নাম্বার যোগ করতে কোথাও কি ভুল হয়েছে সেটা দেখবে। দেখার পরে যদি নাম্বার যোগ করতে ভুল হয় তাহলে এটা সংশোধন করবে। যদি এটা ঠিক থাকে তাহলে তোমার কোথাও কি নাম্বার না দিয়ে চলে গেছে বা কোথাও কি নাম্বার কম দিছে সেটা দেখবে। আমাদের 3য় নম্বর প্রশ্ন হচ্ছে একদম নড়াচড়া করে কথা বলবো না, ডাইরেক্টলি আনসারটা বলে দেবো। সৃজনশীল প্রশ্ন কিভাবে দেখে। দেখুন, সৃজনশীল প্রশ্নগুলো তারা উলট পালট করে দেখবে, কোথাও কি নাম্বার কম দিচ্ছে নাই, কোথাও খাতা খাটা নাই। যদি মনে করো যে তোমার আবার অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক 1 পেজ 2 পেজ বা বাদ পড়ে যায়, এগুলো কি করে আবার তারা শিক্ষকের কাছে পাঠিয়ে দেয়। যদি এরকম বাদ পড়ে যায়, বাদ পড়ে গেলে সেগুলো আবার শিক্ষক কাটে পুরোপুরি নাম্বার দিয়ে শিক্ষা বোর্ডে পাঠিয়ে দেয়। এরকম করে কিন্তু তোমাদের সৃজনশীল প্রশ্নগুলো কাটা হয়। আমাদের 4র্থ নম্বর বিষয় হচ্ছে নৈর্ব্যক্তিক অংশ কিভাবে দেখে। দেখুন, তোমাদেরকে নৈর্ব্যক্তিক অংশের মধ্যে কিন্তু কোনো বাড়তি সুযোগ সুবিধা প্রদান করা হবে না। আমাদের ওএমআর যদি একটু দেখি, আমাদের প্রথমে বিষয় কোডটা দেখবে। বিষয় কোডটা দেখার পরে রোল নম্বর রেজিস্ট্রেশন নাম্বার দেখবে। যদি বিষয় কোডের মধ্যে তোমার বিষয় কোড, অনেকের ক্ষেত্রে বিষয় কোড ভুল হয়ে যায়, আবার ক সেট গ সেট এগুলো ভুল হয়ে যায়, এগুলো দেখবে। তুমি ক সেট গ সেট যে মানে মিলাবে, এরা কোন সেট মিলালে নাম্বার বেশি পাও ওই সেট মিলিয়ে কিন্তু তোমাকে নম্বর দেবে। এত নড়াচড়া করার কথা বলবো না, ডাইরেক্টলি আনসারটা বলে দিলাম। দেখুন, আমাদের 6ষ্ঠ নম্বর বিষয় হচ্ছে কম্পিউটার কি নাম্বার দিতে ভুল হয়। হ্যাঁ, অবশ্যই ভুল হয়। এটা কখন দেখবে, এটা সম্পূর্ণ বোর্ডের কর্মচারীরা খাতা, তোমার খাতা দেখবে, রোল নাম্বার দেখবে, রেজিস্ট্রেশন নাম্বার দেখবে, কোথাও কি নম্বর কম দিছে বা কোথাও কি শিক্ষকেরা খাতা না কেটে চলে গেছে। এটা দেখার পরে যখন এরা আবার পুরো রেজাল্ট দিতে যাবে, যদি কম্পিউটার ভুল হয় তাহলে এটা কম্পিউটার ধরা পড়বে তখন, এর আগে দেখবে না। বুঝছেন আমার কথা? ডাইরেক্টলি আনসারটা বলে দিলাম। আবার অনেকে বলে কি বোর্ডের কর্মচারীদেরকে ভুল হচ্ছে, যে শিক্ষকদের যে ভুল হয়েছে এটা গোমর রক্তে আমাদেরকে নম্বর দেবে না, এটাই সম্পূর্ণ ভুল। আমরা যদি গতবারের ঢাকা বোর্ডের এটা দেখি, বোর্ড চ্যালেঞ্জ করেছে যে রেজাল্টটা দেখি, প্রায় সেখানে 3016 জন মতো রেজাল্ট পরিবর্তন হয়েছিল। এটা সম্পূর্ণ ভুল। তোমাদের রেজাল্ট পুরোপুরি কিন্তু ওরা তোমাদের যা প্রাপ্য তোমাদেরকে তা তোমরা এরা দিয়ে দেয়। আর এখন কথা হচ্ছে অতিরিক্ত সুবিধা প্রদান করা হয় কিনা। দেখুন, 10 জনের খাতা যেভাবে দেখা হয় তোমাদের খাতাও কিন্তু সেম সেভাবে দেখা হবে। কাউকে বেশি দেবে, কাউকে কম দেবে সেটা না, তুমি যেটা পাওয়ার সেটা কিন্তু তোমাকে দিয়ে দেবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ যদি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।